আসসালামু আলাইকুম। সূরা কাহাফের ৯ থেকে ২৫ নং আয়াতে আশরাফে কাহাফের যুবকদের নিয়ে কথা বলা হয়েছে। তারা ৩০৯ বছর যে ঘুমিয়েছিল এই বিষয়ে ৯ থেকে ২৫ নং আয়াতে আলোচনা করা হয়েছে। ৯ থেকে ২৫ নং আয়াত পর্যন্ত শব্দ বর্ণনা করলে ঠিক ৩০৯টি শব্দ পাবেন। ১২ নং আয়াতে একটা শব্দ আছে লাবিসু, আবার ২৬ নং আয়াতে একটা শব্দ আছে লাবিসু। একই শব্দ ১২ নং আয়াত আছে আর ২৬ নং আয়াত আছে। এই দুই লাবিসুর ভিতর শব্দ সংখ্যা ৩০৯টি, আর ৩০০ নং যে শব্দ ওই শব্দের অর্থও ৩০০। ২৫ নং আয়াত আল্লাহ বলেন তারা সেখানে ঘুমিয়েছিল ৩০০ বছর, আর তার সাথে যোগ হলো আরও ৯ বছর। সৌরবর্ষের ১০০ বছর হলে চন্দ্রবর্ষের ১০৩ বছর হয়। মানে সৌরবর্ষের হিসেবে তারা সেখানে ঘুমিয়েছিল ৩০০ বছর, আর চন্দ্রবর্ষের হিসেবে তারা সেখানে ঘুমিয়েছিল ৩০৯ বছর। আল্লাহ এখানে সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ দুইটাই উল্লেখ করেছে, কিন্তু সৌরবর্ষে ১০০ বছর হলে চন্দ্রবর্ষে ১০৩ বছর হয়। মানুষ এটা আবিষ্কার করতে পারছে এই আয়াত নাজিল হবার আরও অনেক বছর পর। আর কোরআনে এই আয়াতে সৌরবর্ষের ১০০ বছর হলে চন্দ্রবর্ষে ১০৩ বছর হয়, এটা এই আয়াতে উল্লেখ আছে। পবিত্র কোরআনে অলৌকিক এরকম গাণিতিক সাদৃশ্য আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন, কিয়ামত পর্যন্ত বের হতেই থাকবে, কখনো মানুষ বের করে শেষ করতে পারবে না। এই কারণে কোরআন কিয়ামত পর্যন্ত গবেষণার কিতাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।